বিষাক্ত পার্থেনিয়াম নিধনের উদ্যোগ গ্রহণ করল ধূপগুড়ি ডাউকিমারি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। শনিবার সকালে পূর্ব ডাউকিমারি এলাকায় সংস্থার সদস্যদের এই পদক্ষেপ নিতে দেখা যায়। ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে রাস্তার দুধারে চাষের জমিতে দিনের পর দিন বংশবিস্তার ঘটাচ্ছে এই বিষাক্ত আগাছা। সেই খবর গত বছর সম্প্রচার করা হয়েছিল আমাদের চ্যানেলে। এবারও ঠিক একই ছবি এলাকা জুড়ে। গ্রীষ্মের 1-2 ফোঁটা বৃষ্টি হতেই দ্রুত বৃদ্ধি ঘটছে এই বিষাক্ত আগাছার। ঝোপঝাড়ে পরিণত হয়েছে বিভিন্ন রাস্তার দুই ধার। এবার সেই সমস্ত এলাকায় পার্থেনিয়াম নির্মূল করতে মাঠে নামলো ডাউকিমারির স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। শনিবার সকালে সংস্থার সদস্যরা পূর্ব ডাউকিমারি এলাকায় এই পার্থেনিয়াম নিধনের উদ্যোগ নেয়। এদিন তারা প্রায় 1 কিলোমিটার রাস্তার দুই ধারে থাকা পার্থেনিয়াম গাছ কেটে রাস্তার দুই ধার পরিষ্কার করেন। আর সংস্থার এই উদ্যোগে সাড়া দিয়ে এদিন তাদের সাথে কাজে হাত লাগান স্থানীয় মানুষ থেকে পথ চলতি মানুষেরাও। এলাকায় যা দেখলাম বিপুল পরিমাণে পার্থেনিয়াম ছড়িয়েছে। না, এবছর আজকে প্রথম না, আরও আগে আমরা করেছিলাম, হসপিটালের মোড়ে করেছিলাম আমরা এর আগে। আজকে এখানে হলো, এরপরে আবার বিভিন্ন জায়গায় হবে। আমাদের মেম্বার 10-12 জন ছিল, সঙ্গে এলাকাবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছিল। স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে আজকে সকাল 7টার থেকে আমরা পূর্ব ডাউকিমারি রন্ধখালি পাড়া হরিকিশোর রায়, গোবিন্দ মজুমদার রায়ের বাড়ির নিকট আমরা পার্থেনিয়াম নিধন তার একটা অভিযান চলছে। আমরা সকালবেলা যখন শুরু করেছিলাম, আমরা আমাদের এনজিওর মাত্র কয়েকজন ছিলাম। এবার পথ চলতি লোক তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মযজ্ঞে তারা ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আমরা একটা রাস্তা পরিষ্কার করতে পারলাম। এটা আমাদের একটা বড় সাফল্য। মানুষ সচেতন হচ্ছে ধীরে ধীরে। আজকে প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে এই পার্থেনিয়াম নিধন করা হবে। এর আগে আমাদের এই বছরে আরেকটা কর্মসূচি হয়ে গেছে। সংস্থার সদস্যরা জানান, বিষাক্ত পার্থেনিয়াম পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে। এটি মানুষ, জীববৈচিত্র্য, গবাদি পশু, চাষের জমির ক্ষেত্রেও ক্ষতি করে। এটি মানুষের শরীরে ক্যান্সার তৈরি করার জন্য সহায়ক হিসেবে কাজ করে। বিষাক্ত পার্থেনিয়াম নামটার মধ্যেই প্রথমেই বলতে হয় বিষাক্ত পার্থেনিয়াম। নামটার থেকেই বোঝা যায় এটা পরিবেশের জন্য, মানুষের জন্য, জীববৈচিত্র্যের জন্য এবং পশুর জন্য কতটা ক্ষতিকারক। কারণ আমরা যতটুকু জানি, এই বিষাক্ত পার্থেনিয়াম যাদের শ্বাসকষ্ট থাকে তাদের সেই শ্বাসকষ্টকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এটা ক্ষতিকারক। এবং সবথেকে বড় কথা, এটা ক্যান্সার মানুষের শরীরে তৈরি করার জন্য ভীষণভাবে সহায়ক হিসাবে কাজ করে। এই পার্থেনিয়াম সবথেকে ক্ষতিকারক পরিবেশের পক্ষে। এই পার্থেনিয়াম থেকে ক্যান্সার হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে। আমাদের আজকের উদ্দেশ্য ছিল সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন করা কাজের মধ্যে। আমরা জানি সব জায়গায় আমরা পৌঁছতে পারবো না, কিন্তু আমাদের এই কাজের যদি সব জায়গায় পৌঁছে যায়, তাহলে সাধারণ মানুষ সচেতন হবে এবং নিজে নিজেই যদি নিজের এলাকাকে দূষণমুক্ত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই সমাজটাকে আরও সুস্থ হবে। তাই কাজের মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন করাই তাদের উদ্দেশ্য বলে সংস্থার সদস্যরা জানান। তারা আরও জানান, গোটা এলাকায় পার্থেনিয়াম নিধন করা একটা এনজিওর পক্ষে সম্ভব নয়। এলাকাকে এই বিষাক্ত পার্থেনিয়াম মুক্ত করতে সকলকে সচেতনতার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থার সদস্যরা। সবার উদ্দেশ্যে একটাই আমার বার্তা, যে আসুন সবাই মিলে আমরা নিজের এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করার চেষ্টা করি। আমার নাম বিজু সরকার, সম্পাদক, ডাউকিমারি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই পার্থেনিয়াম একটা এনজিওর পক্ষে পরিষ্কার করা বা নিধন করা সম্ভব নয়। আমরা এনজিওর মাধ্যমে এই কর্মসূচি নিয়ে আমরা এই বার্তাটাই দিতে চাই মানুষের মধ্যে সচেতন করার জন্য। নিজের নিজের এলাকায় পার্থেনিয়াম যদি নিজেরা পরিষ্কার করে প্রত্যেকটি মানুষ, তাহলে আমার মনে হয় এই পার্থেনিয়াম এক সময় থাকবে না। আমরা এই বার্তাটাই দিতে চাই, যাতে প্রত্যেকটা মানুষ সচেতনভাবে নিজের নিজের এলাকার এই কাজটাকে করে, পার্থেনিয়াম নিধন। নিশ্চয়ই সেই জমির একজন মালিক আছে, কৃষক একজন আছেন। আমরা সেই কৃষক বন্ধুকে আমরা এই বার্তাটাই দিতে চাই, আপনার জমির আগাছা যেমন পরিষ্কার করেন অন্য অন্য বিষয়গুলো, এবার হয়তো জমির পাশে বা জমির আলের মধ্যে পার্থেনিয়ামটা থেকে যায়, আপনারা সেটাকে লক্ষ্য করেন না, আপনারা দেখেও না দেখার মতো করে এর কী ক্ষতি করবে। আমরা তাদের কাছে অনুরোধ করব, এটা করবেন না, নিজেরটা পরিষ্কার করুন এবং পাশে যিনি রয়েছেন যে কৃষক, তাকেও সচেতন করুন, তাকেও উদ্বুদ্ধ করুন যে এটা যাতে না থাকে। সবাই মিলে যদি আমরা এই উদ্যোগ গ্রহণ করি, তাহলে একসময় পার্থেনিয়াম শেষ হবে। কমল সরকার, সদস্য।